আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনা মহামারীতে আমরা সবাই বেঁচে আছি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো যেহেতু আমাদের সব কাজকর্ম একটু ধীরে চলছে, তবুও আমরা নতুন বছরে চলে আসছি। এজন্য কি আমাদের সব কিছু নতুন করে সাজাতে হবে, আমাদের জীবনকে নতুন করে সাজাতে হবে। তো যেহেতু আমরা নতুন একটা ক্লাসেও উন্নীত হলাম, সেজন্য কি আমাদের পড়ালেখাও চালু করতে হবে। এখন তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, তারা তোমাদের বই খাতা নিয়ে রেডি হও। তোমাদের আজকে জীববিজ্ঞান ক্লাস পড়াবো এবং তোমাদের সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা তোমাদের বই খাতা নিয়ে রেডি হয়েছ। তো তোমরা যারা নতুন 9-এ, দেখো তোমরা সবাই কি তোমাদের জীববিজ্ঞান বইটা পেয়েছো, তাই না? দেখতে কি এমন, এই দেখো বইয়ের উপরে কত ছবি দেয়া আছে। এর কারণ কি জানো? এর ভেতরে কি আছে সেটা তোমাদেরকে কি জানতে হবে। এবং আমি আশা করি তোমরা সবাই বই পেয়ে বইয়ের ভেতরটা খুঁটিনাটি কিছুটা হলে দেখেছো। তো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা একটু শুরু করি। ইতিমধ্যে তোমাদের প্রিপারেশন শুরু হয়ে গেছে, তাই না? বই খাতায় আমি তোমাদের টিচার নুরজাহান আক্তার, দেখতে পাচ্ছ তোমাদের জীববিজ্ঞান ক্লাস নেব। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাচ্ছি তার মধ্যে কি আছে? জড় বস্তু আছে এবং কি জীবন্ত বস্তু আছে, তাই না? জীবন্ত। তো জীবন্ত আমরা কী কী দেখতে পাচ্ছি? আমাদের চারপাশে কি বিভিন্ন ধরনের গাছপালা আছে এবং কি আমরা কি মানুষ, বিভিন্ন পশু পাখি আছে। এবং আমরা এটাই জানি যে যাদের জীবন আছে তারাই কি জীব। সেদিক থেকে বলতে গেলে কি উদ্ভিদ এবং প্রাণী, এই প্রাণীগুলো যত প্রাণী আছে সবাই কি জীব। ঠিক তেমনিভাবে উদ্ভিদ, যত ধরনের উদ্ভিদ আছে, তুমি বলবে কি যে ম্যাডাম আম গাছ হলে তাহলে কি জাম গাছ কিনা? যত জীব আছে সব জীবই কি বলো, সব জীবের মধ্যে কি পড়বে তাহলে? উদ্ভিদ এবং প্রাণী উভয়কে পড়বে। তো যেহেতু আমরা জানি যে যাদের জীবন আছে, যারা বংশবৃদ্ধি করে খাবার খায়, তারা সবাই কি জীব। তো আমরা যদি জীব জানি, উদ্ভিদ জানতে পারলাম কি কি, চিনতে পারলাম আর কি, জানতে না ঠিক চিনতে পারলাম উদ্ভিদ কি প্রাণী কি। তো এই উদ্ভিদ প্রাণী কীভাবে তারা জীবনযাপন করছে, মানে কীভাবে খাদ্য গ্রহণ করছে, কীভাবে বংশবৃদ্ধি করছে, এই সব কিছু কিন্তু আমরা কি ডিটেলস জানি না। এই কিছু জানার জন্য কি আমাদের এই জীববিজ্ঞান বইটাকে কি পড়তে হবে। তো জীববিজ্ঞান বই যেহেতু তোমরা এখন খুলেছ, দেখবে জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়টা একটু দেখো, যে প্রথম অধ্যায়ের নাম কি? জীবন পাঠ। আজকে আমরা কি পড়ব? প্রথম অধ্যায়, তাই না? প্রথম অধ্যায়, এবং এই অধ্যায়ের নাম কি? জীবন পাঠ। তার মানে কি যত ধরনের জীব আছে তাদের সম্পর্কে কি একটু ধারণা নেয়া। বুঝতে পারছো যে জীবন পাঠে কি আমরা জীবন্ত যত জিনিস আছে তার সম্পর্কে কি ধারণা নেয়া। এখন দেখো যে এখানে দেখো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, এগুলো কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। এগুলো দেখার জন্য কি লাগবে? মাইক্রোস্কোপ লাগবে। মাইক্রোস্কোপ লাগার পরে এগুলো যে দেখলাম আমরা, এই যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, এই যে করোনা ভাইরাস, এটা কি এক ধরনের উদ্ভিদ। এইগুলো সম্পর্কে কি আমাদেরকে কি জানতে হবে। এবং এর গঠন যদি আমরা না জানি তাহলে ট্রিটমেন্ট আমরা কীভাবে? এই জানো যে তোমরা করোনা ভাইরাসের কি টিকা বের হয়ে গেছে, তার মানে কি এটা সম্পর্কে বিজ্ঞানীরা কি অনেক বেশি গবেষণা করেছিল। গবেষণা করার ফলে কি পেয়েছে? এর টিকা সম্পর্কে একটা ধারণা পেয়ে টিকার ট্রায়াল চলছে। তো যাই আমরা এগুলো আরও জানবো। তো এখন আমরা যদি জানি জীবন পাঠ অধ্যায়ের প্রথম অধ্যায় জীববিজ্ঞানের, তো জীববিজ্ঞানের ইংরেজি কি সেটা আমাদেরকে কি জানতে হবে। এবং জীববিজ্ঞান জানার ক্ষেত্রে আমাদেরকে পদার্থ, রসায়ন ওগুলো কিন্তু জানতে হবে। জীববিজ্ঞান, পদার্থ, রসায়ন এই তিনটে কিন্তু একটা একটার সাথে কি মানে লেগেই আছে, কাউকে বাদ দিয়ে কাউকে মানে চলা যাবে না, এরকম একটা অবস্থা। তা আমরা যেটা জানি যে দেখো জীববিজ্ঞান, জীববিজ্ঞান এর ইংরেজি কি? বায়োলজি। বায়োলজি। এবং এই বায়োলজি শব্দটি আমার কোথা থেকে এসেছে? গ্রিক থেকে এসেছে। গ্রিক দুইটি শব্দ বায়োস এবং কি লগস।
এই দুটি শব্দ থেকে এসেছে। এবং এই যে বায়োস, বায়োস শব্দটির অর্থ কি? জীবন। এবং লগ শব্দটির অর্থ কি হচ্ছে? জ্ঞান। তাহলে কি আমাদের জীবন এবং জ্ঞান এই দুটো মিলে কি হয়ে গেছে? বায়োলজি। এবং এই বায়োলজি শব্দটি এবং এই বায়োলজিকে সবচেয়ে বেশি যিনি গবেষণা করেছেন তিনি হচ্ছেন কি? বিজ্ঞানী অ্যারিস্টটল। বিজ্ঞানী অ্যারিস্টটল। দেখো উনিও কিন্তু গ্রিক দেশের নাগরিক এবং জীববিজ্ঞান নিয়ে এত বেশি গবেষণা করেছেন উনি, এবং জীববিজ্ঞানের মানে বেশি কিছু তথ্য কিন্তু উনি দিয়েছেন। এই জন্য ওনাকে কি বলা হয়? জীববিজ্ঞানের জনক। তাহলে আমরা যদি জিজ্ঞেস করি তোমাদের জীববিজ্ঞানের জনককে, তোমরা কিন্তু অকপটে বলতে পারবে অ্যারিস্টটল, তাই না? আচ্ছা, এখন গেল জীববিজ্ঞান কি, জীববিজ্ঞান সম্পর্কে ধারণা মোটামুটি কি আমাদের হয়ে গেল। তোমরা একটু লিখো জীববিজ্ঞান কি। লেখা হয়েছে, তাই না? আচ্ছা, এখন যদি আমরা জীববিজ্ঞানের শাখাগুলো নিয়ে আলোচনা করতে চাই, আমি একটু আগে কি বলেছি তোমাদের যে আমাদের চারপাশে কি আছে? বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে, প্রাণী আছে। এবং তাহলে জীববিজ্ঞানের শাখাপথ মূলত কি? এই দুইটা জিনিসকে বেশি বোঝানো হয়। একটা হচ্ছে কি? উদ্ভিদ, আর একটা হচ্ছে কি? প্রাণী। উদ্ভিদ এবং প্রাণী সম্বন্ধে যদি আমরা জানতে চাই তাহলে কি এর ভেতরগুলো কি অনেক বেশি করে জানতে হবে। এবং এই যে উদ্ভিদ এবং প্রাণী এই দুইটা ভাগ, এই দুইটা কি আমাদের চারপাশে দেখে এরপরে আরও যদি মানে আরও গভীরে যখন যাব তখন কি জানতে পারবো যে জীববিজ্ঞানে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো কি একদম গড থেকে মানে সৃষ্টিকর্তা এসেছে, এবং এগুলো নিয়ে কি আমাদের আলোচনা করতে হয়। মানে কি জীববিজ্ঞানের তাত্ত্বিক দিক, এগুলো কি বলা হচ্ছে? ভৌত জীববিজ্ঞান। মানে কি যার কোনো প্রয়োগিক কোনো ব্যাপার নেই, ভৌত জীববিজ্ঞান। ঠিক আছে? আর যেটা আমরা প্রয়োগের দিক থেকে দেখতে পারি, মানে কি আমাদের বাস্তব জীবনে যেগুলো কাজে লাগছে সেক্ষেত্রে কি তাকে কি বলা হচ্ছে? ফলিত। তাহলে মানে কি আমরা দেখো কি দেখলাম? জীববিজ্ঞানের প্রধানত শাখা কয়টি? দুইটি। এবং কি এটা যদি ব্যবহারিক দিক থেকে আমরা চিন্তা করতে চাই সেক্ষেত্রে কি হবে? দুই দিকে, মানে কি ভৌত এবং কি ফলিত শাখা। এই যে এখন আমরা দেখব এই ভৌত এবং ফলিত শাখা। ভৌত শাখাগুলো কয়টি? 11টি। ভৌত শাখা 11টি এবং কি ফলিত শাখা 17টি। যেহেতু তোমাদের সামনে বই আছে তোমরা দেখতে পাবে যে আমি কি লিখেছি। ভৌত শাখা কয়টি লিখেছি? 11টি। ফলিত শাখা 17টি। আমরা একটু একটু করে আজকে জানবো, যেহেতু তোমাদের প্রথম ক্লাস, খুব বেশি লোড দেওয়া যাবে না। তো ভৌত শাখার মধ্যে দেখো 1 নম্বর কি আছে? অঙ্গ সংস্থান। নিশ্চয়ই তোমরা পেয়েছো অঙ্গ সংস্থান। অঙ্গ সংস্থান দেখো এটা মানে কি আমাদের বাহ্যিক দিক থেকে আমাদেরকে দেখতে বা উদ্ভিদদের দেখতে যেগুলো অংশ আমরা দেখতে পাচ্ছি বা বাহ্যিক দিক, জীবের বাহ্যিক দিক নিয়ে যে শাখা আলোচনা করা হয় সেটা হচ্ছে কি? অঙ্গ সংস্থান বা মরফোলজি। একটু ঠিক করে লিখে দিই আমি, তোমরা লিখো অঙ্গ সংস্থান। আচ্ছা, বা মরফোলজি। এই বাহ্যিক দিক বললাম। এখন বাহ্যিক দিকে আমরা যেগুলো দেখতে পাই সেটা হচ্ছে কি? বহি অঙ্গ সংস্থান, এবং ভেতরগত যেটা দেখতে পাই সেগুলো হচ্ছে কি? অন্ত অঙ্গ সংস্থান। ঠিক আছে? এটা নিশ্চয়ই তোমরা কি লিখতে পারছো? কি অন্ত অঙ্গ সংস্থান এবং কি বাহ্যিক বা বহি অঙ্গ সংস্থান। ঠিক আছে? তো এখন আমরা 2 নম্বরটা যদি লিখি, 2 নম্বরটা হচ্ছে কি? ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। 2 নম্বর শ্রেণীবিন্যাস বিদ্যা। দেখো এটা কি আলোচনা করা হয়? প্রতিটি জীব, সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক, সে মানে পৃথিবীতে কোন অবস্থানে আছে সেটাকে নিয়ে আলোচনা করা হয়। 3 নম্বর শারীরবিদ্যা বা ফিজিওলজি। শারীরবিদ্যা আমরা আমাদের দেহের বাহ্যিক অংশ নিয়ে আলোচনা করি কোন শাখাতে? অঙ্গ সংস্থান। এবং কি আমাদের দেহের ভেতরে কি আছে? ফুসফুস আছে, লিভার আছে, এছাড়া হার্ট আছে, কিডনি আছে, এগুলো নিয়ে কিন্তু আলোচনার বিষয় আছে বা জানার বিষয় আছে।
এগুলো জীববিজ্ঞানে যে শাখা আলোচনা করা হয় তাকে বলা হয় কি শারীরবিদ্যা। এখন দেখো এরপরে আছে কি 4 নম্বর হিস্টোলজি বা টিস্যু তত্ত্ববিদ্যা। হিস্টোলজি এখানে টিস্যু গঠন, টিস্যু প্রকারভেদ এবং টিস্যুর কাজ নিয়ে এই শাখায় গবেষণা করা হয় বা আলোচনা করা হয়। এরপরে আছে কি 5 নম্বর ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। ভ্রূণবিদ্যা ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। এক্ষেত্রে কি হয়, উদ্ভিদ এবং প্রাণী মানে কি জীবের বংশবৃদ্ধি, জীবের একদম ডিম থেকে শুরু করে পরিপূর্ণ অবস্থা পর্যন্ত সব কিছু যে শাখা আলোচনা করা হয় সেটা হচ্ছে কি ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। এরপরে আমরা জানবো কোষবিদ্যা, কোষ বা সাইটোলজি। কোষবিদ্যা দেখো এক্ষেত্রে কি আমরা কি জানি জীবের দেহের গঠনের একক কি কোষ। তো কোষ আমরা আরো কি জানি, কোষ কি, কোষের প্রকারভেদ, কোষের কাজ, কোন কোষ কিভাবে কাজ করছে সেগুলো নিয়ে আমরা জানি না। এইগুলো যে শাখা আলোচনা করা হয় সেগুলো হচ্ছে কি কোষবিদ্যা বা সাইটোলজি। এরপরে কি আছে বংশগতি বিদ্যা। একটু সাইড লিখি 7 নম্বর বংশগতি বিদ্যা। আমরা কি জানলাম, ভ্রূণ থেকে পরিস্ফুটন পর্যন্ত জানলাম। এরপরে কি লিখতে হবে, জানতে হবে কি বংশ কিভাবে বৃদ্ধি হচ্ছে, প্রতিটা জীব বা প্রতিটা মানে একটা উদ্ভিদ প্রাণী কিভাবে তার বংশ পরম্পরায় বেরিয়ে চলছে, এইগুলো নিয়ে যেখানে আলোচনা করা সেটা হচ্ছে কি বংশগতি বিদ্যা, ধারা অব্যাহত রাখার জন্য। এরপর হচ্ছে কি বিবর্তন বিদ্যা। বিবর্তন বিদ্যা, এই বিবর্তন বিদ্যাটা হচ্ছে কি পৃথিবীর সৃষ্টির লগ্নে যেমন ছিল সেখান থেকে বিভিন্ন ধরনের জীব যে সে মানে পরিবর্তিত হয়ে এই যে বর্তমান পৃথিবীতে বাঁচার জন্য যে অবস্থায় চলে আসছে এবং বেঁচে আছে, এগুলি বিবর্তন বিদ্যায় আলোচনা করা হয়। এরপর আছে কি বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা এটা হচ্ছে কি ইকোলজি। বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী সেটা পৃথিবীতে বেঁচে আছে, ঠিক আছে, কোন পরিবেশে আছে সে এবং কোন পরিবেশে সে কিভাবে টিকে আছে, এগুলো যে শাখা আলোচনা করা সেটা হচ্ছে কি বাস্তুবিদ্যা। এরপরে আছে কি এন্ডোক্রাইনোলজি বা হরমোন বিদ্যা। এন্ডোক্রাইনোলজি দেখো এখানে কি আমাদের দেহের ভিতরে কিছু নালীবিহীন গ্রন্থি আছে, সেখান থেকে কি রস নিঃসৃত হয়, সেই রসগুলো কি হয় আমাদের দেহে বিভিন্ন কাজ করে থাকে। এই যে কি কি কাজ করে, কোন হরমোন কিভাবে কাজ করে, এগুলো জীববিজ্ঞানে যে সেটা আলোচনা করা হয় সেটা হচ্ছে কি এন্ডোক্রাইনোলজি। এরপরে আছে কি জীব ভূগোল। 11 নম্বর জীব ভূগোল। তার মানে কি পৃথিবীতে যে বিভিন্ন ধরনের জীব আছে, উদ্ভিদ এবং প্রাণী, তারা পৃথিবীর কোন অংশে আছে এবং তারা কিভাবে আছে সেগুলো যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে কি জীব ভূগোল। তোমরা 1 মিনিট একটু লিখতে থাকো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা ভৌত শাখায় কি কি পেয়েছিলাম, অঙ্গ সংস্থান বিদ্যা, তাই না? 2 নম্বর কি ছিল আমাদের শ্রেণীবিন্যাস বিদ্যা। 3 নম্বর ছিল কি শারীরবিদ্যা। 4 নম্বর হিস্টোলজি। 5 নম্বর কি ভ্রূণবিদ্যা। 6 নম্বর কোষবিদ্যা। 7 নম্বর কি বংশগতি বিদ্যা। 8 নম্বর বিবর্তন বিদ্যা। 9 নম্বর ছিল বাস্তুবিদ্যা। তারপর কি দেখো এন্ডোক্রাইনোলজি এবং কি জীব ভূগোল। তো শিক্ষার্থীরা আশা করি যে তোমরা লিখে ফেলেছো, তাই না? হ্যাঁ, তোমাদের লিখতে হলে ম্যাডাম একটু বসে থাকি, তোমরা একটু বইয়ের সাথে মিলিয়ে দেখো যে তোমাদের বানানগুলো ঠিক আছে কিনা। এবং আরেকটি জিনিস কি করবে দেখো, যে ইংরেজি নামগুলো কোনো কারণে যেন কি ভুল হয়ে না যায়। তোমরা ইংরেজি নামের পাশাপাশি বাংলা নামগুলো দেখবে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? আচ্ছা, এখন আমরা কি করব, আমরা একটু তোমাদের ফলিত শাখা নিয়ে একটু আলোচনা করি। এটা আমার মুছে দিই, তাই না? তাহলে তোমাদের সুবিধা হবে। জীববিজ্ঞানের ফলিত শাখা। তো ফলিত শাখা আমরা কি জেনেছিলাম, কয়টি? 11টি। এখানে লিখে দিই, তোমাদের সুবিধার্থে মনে থাকবে। এটা ছিল কি 11টি।
তাই না? আচ্ছা, এখন যদি আমরা ফলিত শাখা নিয়ে আলোচনা করি, ফলিত বলতে কি বুঝি? এটা হচ্ছে কি প্রয়োগের দিক। আমরা এখানে এই শাখাগুলো মানে কি, এই শাখাগুলো কি জীববিজ্ঞানের কোন বিষয়টা কি আমরা ব্যবহারিক কাজে লাগাচ্ছি, এই দিক থেকে বিবেচনা করা বা ব্যবহারিক দিক থেকে বিবেচনা করে যে শাখাগুলো হয় সেগুলো হচ্ছে কি ফলিত শাখা। তো ফলিত শাখার 1 নম্বরে কি আছে দেখো, জীবাশ্ম বিজ্ঞান। এক আছে কি জীবাশ্ম বিজ্ঞান। এখানে কি বিভিন্ন ধরনের প্রাগৈতিহাসিক মানে কি হাজার হাজার বছরের পুরনো বিভিন্ন ধরনের জীবাশ্ম নিয়ে এই শাখায় আলোচনা করা হয়। এরপরে আছে কি জীব পরিসংখ্যান বিদ্যা। জীব পরিসংখ্যান বিদ্যা, জীব পরিসংখ্যান বিদ্যা। দেখো জীব পরিসংখ্যান বিদ্যা বলতে আমরা কি বুঝি? পৃথিবীতে কত ধরনের জীব আছে, সেটা উদ্ভিদ হোক এবং প্রাণী হোক, পৃথিবীতে কতগুলো আছে তাদের কি একটি গণনা রাখা, বা তার কতগুলো জীব বিলুপ্ত হয়ে যাচ্ছে, কত নতুন আসছে, মানে কি দেখো না 10 বছর পর পর কি হয়, আদমশুমারি হয় না? তার মানে কি বাংলাদেশে কতজন মানুষ 10 বছর পর পর কি বৃদ্ধি পাচ্ছে, বা এখান থেকে আমার কি মৃত্যু হারও বের করা হয় যে কি পরিমাণ মানুষ মারা গিয়েছে। এই যে বিষয়টা, এটা যখন আমরা কি বাংলাদেশ নিয়ে আলোচনা করলাম এভাবে পেলাম, যখন কি সারা বিশ্ব মানে পৃথিবী নিয়ে আলোচনা করব, সেটাই হবে কি জীব পরিসংখ্যান বিদ্যা। মানে পুরো পৃথিবীতে কত কোটি মানুষ আছে, কত কোটি বাঘ মানে কতগুলো বাঘ আছে, কতগুলো সিংহ আছে, এই যে এইগুলো কি গণনা রাখা বা এদের সম্পর্কে ধারণা রাখাটা হচ্ছে কি জীব পরিসংখ্যান বিদ্যা। এরপরে কি আছে পরজীব বিদ্যা, 3 নাম্বার পরজীবী। পরজীবী বলতে কি দেখো, পরজীবী এখানে কি পরজীবী বিদ্যার মধ্যে কি আছে, পর মানে কি অপর, এরা কি করে এইসব জীবগুলো কি অন্যের উপরে নির্ভর করে বেঁচে থাকে, তারা কি অন্যের কাছ থেকে কি নিজেদের খাবার গ্রহণ করে। এই যে এখানে হচ্ছে কি পরজীবীরা মানে কত ধরনের পরজীবী কি, পরজীবী কত ধরনের, এরা কিভাবে খাবার খাচ্ছে, তাদের বংশবৃদ্ধি করছে, এই যে তাদের ক্ষতিকারক দিকগুলো, তাদের জীবন প্রণালী, এসব কি আলোচনা করা হয়। এরপরে আমরা কি পাবো মৎস্য বিজ্ঞান। 4 নম্বর হচ্ছে কি আমাদের মৎস্য বিজ্ঞান। এখানে কি দেখো মৎস্য বিজ্ঞানে কি আছে আমাদের মাছ এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক বলো বা মিঠা পানি বলো, বিভিন্ন ধরনের যে সবজিগুলো আমরা কি খাবার হিসেবে গ্রহণ করে থাকি বা খাবার হিসেবে গ্রহণ না করলেও, এখানে মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, উৎপাদন এবং সংরক্ষণ এইসব নিয়ে যেখানে আলোচনা করা সেটা হচ্ছে কি মৎস্য বিজ্ঞান। 5 নম্বর হচ্ছে কি কীটতত্ত্ব। এখানে কি বিভিন্ন ধরনের পোকামাকড়ের জীবন প্রণালী, তাদের বংশবৃদ্ধি, তাদের ক্ষতিকারক দিক, তাদের উপকারী দিক নিয়ে কি আলোচনা করা হয়। এরপর 6 নম্বর হচ্ছে কি অণুজীব বিজ্ঞান। এই যে অণুজীব বিজ্ঞান, এখানে কি হবে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো নিয়ে কি গবেষণা করে, তাদের জীবন সম্পর্কে, তাদের জিনোম সম্পর্কে কি জানা যায় এবং তাদেরকে উপকারিতা এবং অপকারী দিক এগুলো নিয়ে কি আলোচনা করা হয়। এরপর দেখো কি আছে কৃষি বিজ্ঞান। আমি যে সাইডে লিখি তোমরা লিখো, দেখো 6 নম্বর 7 নম্বর কৃষি বিজ্ঞান। এখানে কি কৃষি বিভিন্ন ধরনের দিক নিয়ে আলোচনা করা হয়। তোমরা ভাববা যে জীববিজ্ঞানের মধ্যে আবার কৃষি বিজ্ঞান কিভাবে আসে? জীববিজ্ঞানের মধ্যে যেহেতু কৃষি বিজ্ঞানে কি আছে, বিভিন্ন ধরনের ফসল, সেটা কি তোমার উদ্যান ফসল হতে পারে, মাঠ ফসল হতে পারে, এখানে কি হয় ধান, গম, ভুট্টা থেকে শুরু করে কি আমার মাছ, গরু, হাঁস, মুরগি, তার মানে এখানে উদ্ভিদ আছে, প্রাণী আছে, জীবন নিয়ে এখানে কি আমরা কাজ করি না এই কৃষি বিজ্ঞানে, এই জন্য এটা জীববিজ্ঞানের কি আবার আরেকটা শাখা। এরপর আছে কি চিকিৎসা বিজ্ঞান। 8 নম্বর চিকিৎসা বিজ্ঞান। দেখো বিভিন্ন ধরনের রোগের নিরাময় ব্যবস্থা এইসব নিয়ে কি এখানে আলোচনা করা হয়। তারপর আছে কি জিন প্রযুক্তি। 9 নম্বর জিন প্রযুক্তি। এখানে জিনের গঠন, জিনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, এরপরে আসছে কি আমাদের প্রাণ রসায়ন। বায়োকেমিস্ট্রি।
রসায়ন। দেখো এখানে কি হয়, জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী, রোগ ইত্যাদি কার্যাবলীর দিক নিয়ে কি আলোচনা করা হয়। এরপরে কি আছে পরিবেশ বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞানে কি করা হয়, পরিবেশ সম্পর্কিত বিভিন্ন ধরনের জিনিস আলোচনা করা হয়। পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স, এগুলো জীববিজ্ঞানের নতুন নতুন শাখা এবং কি এই শাখাগুলো এখন কি অনেক বেশি পড়াশোনা হচ্ছে, অনেক বেশি গবেষণা হচ্ছে, কারণ কি বেঁচে থাকার জন্য এগুলোকে আমাদের অনেক বেশি দরকার। এরপর আছে কি সামুদ্রিক সামুদ্রিক জীববিজ্ঞান, মানে কি সমুদ্রে বসবাসরত মাছ থেকে শুরু করে তিমি, কুমির, যা বলতে চাও, জীব, শামুক, ঝিনুক সব কিছু নিয়ে কি এখানে আলোচনা করা হয় বা বিভিন্ন ধরনের কি গবেষণা চলে। আচ্ছা এরপরে কি আছে বন বিজ্ঞান বা ফরেস্ট্রি। বন বিজ্ঞান বা ফরেস্ট্রি, এখানে কি বনের বিভিন্ন জিনিস, বন সম্পদ রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে কি আলোচনা করা হয়। এরপরে কি আছে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। এই জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি এটা হচ্ছে কি সবচেয়ে বেশি কার্যকরী জীববিজ্ঞানের একটি শাখা। এই শাখায় বিভিন্ন ধরনের কাজ করে এই জীব প্রযুক্তি এবং এই জীব প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে বিভিন্ন ধরনের কঠিন কঠিন কি রোগের চিকিৎসা শুরু হয়ে গেছে। আচ্ছা ফার্মেসি, ফার্মেসি, এখানে কি বিভিন্ন ধরনের ঔষধ কিভাবে কাজ করবে, ঔষধের ওষুধ শিল্প নিয়ে টোটালি কি আলোচনা করা হয়। এরপরে কিছু বন্য প্রাণীবিদ্যা। বন্য প্রাণীবিদ্যা, দেখো বন্য প্রাণী কেন বলা হয়েছে, আমরা কি বাড়িতে দেখা থাকি অনেকে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি পালছি, সাথে সাথে বিড়ালও পালি না, কুয়েল পাখি পালি, এগুলো কি আমাদের গৃহপালিত পশু পাখির ধরে চলে যায়। এছাড়া কি এখন যেগুলো বাঘ সেগুলো সবাই কিন্তু সচরাচর পালে না, বা হরিণ, এগুলো নিয়ে এগুলো কি বনে থাকে এবং এইগুলো যে তারা ওখানে থাকছে, তাদের বংশবৃদ্ধি করছে, খাবার দাবার গ্রহণ করছে, এগুলো কি ওদের নিয়ে কি গবেষণা করা হয় কোথায়, তাহলে বন্য প্রাণীবিদ্যা। আমরা যদি 17 নম্বর দেখি তাহলে কি বায়ো ইনফরমেটিভ, বায়ো তার মানে কি এখানে কি বর্তমান যুগ যেহেতু বিজ্ঞানের যুগ এবং কি আমরা খুব বেশি কম্পিউটার নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এখানে কি কম্পিউটার সাহায্য বা বর্তমান প্রযুক্তিকে কাজে লাগিয়ে জীববিজ্ঞানের যেসব জিনিস আলোচনা করা বা গবেষণা করা হয় সেটা হচ্ছে বায়ো। যেমন মনে করো ক্যান্সার চিকিৎসার জন্য এখানে কি বিভিন্ন ধরনের এখানে থেরাপি দেওয়া হয়, রেডিও থেরাপি দেওয়া হয়, এছাড়া কি সিটি স্ক্যান করা হচ্ছে, এমআরআই করা হচ্ছে, এই যে চিকিৎসাগুলো হচ্ছে তার মানে কি প্রযুক্তি ব্যবহার করে যেখানে চিকিৎসা করা হচ্ছে বা গবেষণা করা হচ্ছে সেগুলো হচ্ছে কি বায়ো ইনফরমেটিভ। দেখো এখন আমরা কি পেলাম আজকে, জীববিজ্ঞানের শাখাগুলোর মধ্যে ভৌত শাখা এবং কি ফলিত শাখা। ভৌত শাখা কয়টি পেয়েছিলাম 11টি, 1 নম্বর কি পেলাম ফলিত শাখা। তোমরা একটু লেখো ম্যাডাম বলে দেখো 17টি শাখা তোমরা কি মিলিয়ে নাও। 17টি শাখার মধ্যে কি আছে আমাদের কি জীবাশ্ম বিজ্ঞান, পরিসংখ্যান বিদ্যা, পরজীবী বিদ্যা, মৎস্য বিজ্ঞান, কীটতত্ত্ব, চিকিৎসা বিজ্ঞান, এরপরে কি আছে জিন প্রযুক্তি, প্রাণ রসায়ন, পরিবেশ বিজ্ঞান, সামুদ্রিক বিজ্ঞান, বন বিজ্ঞান, জীব প্রযুক্তি, ফার্মেসি, বন্যপ্রাণীবিদ্যা এবং কি বায়ো ইনফরমেটিক্স। ঠিক আছে, এই লেখাগুলো আমি আশা করি তোমরা খাতায় লিখে ফেলছো, তোমাদের লেখা শেষ তাই না? এখন যদি আমি প্রশ্ন করি যে জীববিজ্ঞানের ইংরেজি কি, নিশ্চয়ই তোমরা পারবে তাই না? জীববিজ্ঞানের ইংরেজি কি, জীববিজ্ঞান কোন ভাষা থেকে এসেছে, জীববিজ্ঞানের জনক কে, জীববিজ্ঞানের শাখা কয়টি এবং জীববিজ্ঞানের ভৌত শাখা কয়টি, ফলিত শাখা কয়টি এবং এই শাখাগুলো কি কি, এগুলো সম্পর্কে তোমাদের কি ধারণা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু তোমাদের এগুলো লেখা হয়েছে, আমি একটু তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, অল্প করে
জীববিজ্ঞানের ফলিত এবং ভৌত শাখার বাড়িতে আজ দেখো লিখে নিবে তোমরা। এগুলো কি তোমাদের খাতায় লিখে রাখবে, যখন স্কুল করবে তখনই কি আমরা দেখব। দেখো কি জীববিজ্ঞানের ভৌত ও ফলিত শাখাগুলোর নাম বাংলা ও ইংরেজিতে তালিকা আকারে লিখবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজটা কি দিলাম, জীববিজ্ঞানের ভৌত ও ফলিত শাখাগুলোর নাম, এই যে আমরা এখন যেগুলো নিয়ে আলোচনা করলাম, ভৌত এবং ফলিত শাখাগুলোর নাম বাংলা এবং কি ইংরেজিতে তালিকা আকারে লিখবে। তো তোমরা বাড়ির কাজ লিখতে থাকো। তোমরা এতক্ষণ আমার সাথে ক্লাস করলে, এই জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, যারা যারা ক্লাস দেখলে। এবং প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বাড়িতে থাকবে, ভালো থাকবে এবং পড়ালেখা কি চালিয়ে নিবে। ম্যাডাম যে বাড়ির কাজ দিলাম সেটা কি আমরা স্কুল খোলা, আল্লাহ যদি চাহে স্কুল খুললে আমরা দেখব। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।